হেই, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজকে একটা গেট রেডি উইথ মি আমি তোমাদের দেখাবো। এটা একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল, শুধুমাত্র হাত দিয়ে। যাদের কাছে কোনো রকম সেট আপ নেই, কোনো রকম কিছু নেই, তারাই এই মেকআপটা করতে পারবে। চলো শুরু করা যাক। আমি এরকম নর্মাল একটা শাড়িতে বিয়েবাড়ির লুক করতে চলেছি আজকে। তো দেখে নাও পুরো ভিডিওটা, প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কী কী ইউজ করেছি। আমি কোনো প্রফেশনাল কেউ না, জাস্ট ঘরেই মেকআপটা করেছি। কেমন করে করেছি তোমরা দেখতে থাকো। খুব একটা যে অসাধারণ কিছু না, নর্মাল মানুষরা যেমন করে করে ঘরের সেট আপ দিয়ে, সেরকম। চলো শুরু করা যাক তাহলে। আজকে গেট রেডি উইথ মি। প্রথমে মুখে একটা আমি ফেস মাস্ক দিয়ে রেখেছি, এটা ময়শ্চারাইজার মাস্ক দিয়ে, এটা দিয়েই আমি চুলটা টং মেশিন দিয়ে জাস্ট কার্ল করে নেবো। আমি এরকম করতে করতে একটু অ্যাক্টিং করছিলাম। এবার এটা খুলে নেবো, মুখটা প্রচণ্ড হাইড্রেটেড হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি পুরো রকম কার্ল করে নিয়েছি, দেখে নাও। এবার প্রথমে সামনে ফ্রন্টে একটা সেকশন করে নিয়ে ওই কার্লটাকে জাস্ট মেসিভাবে, কোনো রকম কোনো কম না, কোনো কিছু না, আমি জাস্ট হাত দিয়ে এরকমভাবে একটা কার্ল ক্রিয়েট করে নিয়ে সেটা ববি পিন দিয়ে সেট করে নিচ্ছি। দুদিকেই করে নেবো সমানভাবে, একটু ফুলিয়ে নেবে, একটা মেসি একটা লুক ক্রিয়েট হবে। এটির দিকেও আমি এরকমভাবে সেট আপটা করে নেব। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আমি কোনো প্রফেশনাল কেউ না। পিছনে চুলগুলো জাস্ট এরকমভাবে স্প্রেড করে নিলাম। এখন আপাতত জাস্ট একটা বান করে নেব। আর এটা মামা আর্থের একটা সানস্ক্রিন ময়শ্চারাইজার, একটা বিয়ে বাড়ির ছিল। আমি জাস্ট কোনো হেভি লুক না, নর্মাল একটা লুক ক্রিয়েট করছিলাম। তো এই সানস্ক্রিনটা পুরো, এটা প্রচণ্ড এফেক্টিভ একটা প্রোডাক্ট, মুখটা কোনো ড্রাই হয় না। তো এটা দিয়ে নিলাম। এরপর একটা অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার আমি মুখে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি একটা আমি ক্যামেরা করতে পারিনি, সেটা হচ্ছে আমি একটা প্রাইমার ইউজ করে নিয়েছিলাম। তারপরে এই নর্মাল, এটা খুব একটা বেশি দাম না, বাজেট ফ্রেন্ডলি, এখানে অনেক রকম কালার্স আছে, দেখে নাও। সেখান থেকে একটা কালার নিয়ে প্রথমে একদম হালকা একটা শেড পুরো আইয়ে এরকম অ্যাপ্লাই করব। আমি হাত দিয়েই করেছি, পুরোটাই হাত দিয়ে করেছি, কারণ আমার কাছে সত্যি কোনো সেট আপ থাকলেও আমি আজকে সেদিনকে খুব তাড়া ছিল, ওর জন্য এইভাবে করেছি। তো একটা একদম লাইট শেড নিয়ে পুরো আইতে আমি এরকমভাবে হাত দিয়ে ভালো করে ফিনিশিং আনার চেষ্টা করেছি। আমার মনে হয় ব্রাশের থেকে হাতে বেশি অ্যাপ্লাইটা সহজ হয়। এবার একটু লাইট শেড নিয়ে ওই উপর কর্নারটা একটু, এর থেকে একটু ডার্ক শেড নিয়েছিলাম, নিয়ে আইয়ের ইনার কর্নারের মানে বাইরের কর্নারটা আমি এরকম অ্যাপ্লাই করেছি। দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করছে, পুরো ফিনিশিংটা ভালো করার চেষ্টা করবে, ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপরে একটু রেডিশ শেড নিয়েছি, দেখো, নিয়ে এভাবে একটু একটু ডার্কেস্ট শেড, এটা একটা ক্লিয়ার একটা লুক দেয়। বোথ আইতেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু রেডিশ একটা বেশ ট্রানজিশন একটা লুক আসছে, উপরে ইয়েলোইশ, নিচে রেডিশ। এবার একটা পিঙ্কিশ শেড নিয়ে মাঝখানটা অ্যাপ্লাই করবো। এই আর একটু হাইলাইট টাইপের হবে। মাঝখানের উপরটা মানে রেড দিয়েছি, আর এখানটা ডার্ক টোন দিয়েছি, আর কোনারটা একটু লাইট, এটা একটু গ্লিটারি টোন ছিল। পিঙ্কের একটা গ্লিটারি টাইপের হালকা একটা টোন, এখানে কোনারটাতে একটু হালকা হালকা এফেক্ট আসে। দেখো, ভুল করে ডার্ক শেড হাতে অ্যাপ্লাই হয়ে গেছিলো তাড়াহুড়ার চোটে। এবার এটা ভালো করে আমি অ্যাপ্লাই করছি, মিক্স করে দিচ্ছি। এবার এটা একদম কম দামে, এটা একদম কম দাম, 15 টাকা দাম। সেই কাজলটা দিয়ে আমি একদম লোয়ার ল্যাশে ভালো করে ডার্ক করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা একদম কম দাম, 15 টাকা। কিন্তু দেখো কালারটা কতটা ডার্ক এসেছে, খুব খুব ডার্ক কালারটা, কিন্তু দাম কিন্তু একদম কম, 15 টাকা দাম। ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু মোটা করে অ্যাপ্লাই করব আমি। দেখো, এটা দিয়ে আবার উপরে একটু জাস্ট আমি এটাকে স্মোকি করবো, হ্যাঁ, ওই জন্য হালকা একটা টান দিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে টেনে নিলে ভালো আসে। আমি এভাবেই অ্যাপ্লাই করি। আমি আইলাইনারটা খুব একটা করি না,
কিন্তু এইটাই দিয়ে আমি করে দেবো। এই পাশটা একটু হালকা মনে হলো জন্য এই পাশটা একটু মোটা করে নিচ্ছি। এবার একটা এফেক্ট দেখো, এরকমভাবে হাত দিয়ে টেনে নেবে। দেখো এটা ড্র্যাগ করলে একবার আমার এরকমভাবে এভাবেই আমি টানটা দিই, বেশ ভালো একটা এফেক্ট আসে। এবারে হাত দিয়ে আমি এটা একটু স্মাচ করে নেব। এবার কোনাটা দেখো ঠিকঠাক হয়নি, ওর জন্য উপর থেকে নিয়ে ভালো করে একটু টানটা দিলাম, বেশ টানা টানা চোখ হবে। এবার দেখো একটা ইয়েলো সেই স্টোনটা নিয়ে যেটা উপরে দিয়েছিলাম সেটা দিয়ে নিচটা স্মাচ করছি, তাহলে কাজলটা তোমার সেটও হবে আর নিচে একটু এফেক্টও আসবে। দেখো সেটও করে নিলাম একভাবে, দেখে নাও হাত দিয়ে। এবার রেডি স্টোনটা নিয়ে যেরকমভাবে দিয়েছিলাম সেটাতে নিচটা আবার একটু রেডি স্টোনটা দিয়ে আমি একটুখানি শেড করে নিলাম। পুরোটাই দেখো হাত দিয়ে করছি আমি। আমার হাত দিয়ে বেশি এফেক্টিভ মনে হয়, বেশি ভালোভাবে প্রপারলি ইউজ করতে পারি তাই মনে হয়। এবার নিচে যেটা আছে সেটা আমি পুরো হাত দিয়ে পুরোপুরি আমি পাউডারটাকে ঝেড়ে নিলাম। এবার আমার কাছে দেখো এই দুটো আছে, এটা হচ্ছে একটা মেবলিনের ফাউন্ডেশন আর এটা মেবলিনের কনসিলার। এটা একদম দেখো ফিনিশ হয়ে গেছে, কিছু নেই, আমি ইউজ করে করে একদম শেষ করে দিয়েছি, তাও যেটুকু কাছিয়ে তাই সেটা দিয়ে আমি ইউজ করছি একদম শেষ। এটা মেবলিনের একটা ফাউন্ডেশন, আমার টোনের থেকে একটু লাইট শেড, এটা অনেকটা ইকুয়াল হয়। দেখো কি করলাম, চুলটার মধ্যে ঢুকে দিয়েছি একদম। এবার ভালো করে আমি হাত দিয়ে একদম ফ্ললেসলি একদম সারা মুখে আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবো। কিছু নেই এটাতে, একদম একদম কিছু নেই, যেদিন আছে হাতের গলায় ভালো করে অ্যাপ্লাই করবো, থাবড়ায় থাবড়ায় তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি একদম থাবড়ে থাবড়ে। আয়নাটারও আমার মতো দশা, ভাঙচুর অবস্থা। ভালো করে সারা মুখে আমি ভালো করে ই করে দেবো, যাতে কোথাও এবড়ো খেবড়ো মানে খসখসে ভাবটা না থাকে, একদম ফ্ললেসলি যেন সারা মুখে স্প্রেড হয়ে যায়। আমার ব্রাশের থেকে হাতে আমি ভালো অ্যাপ্লাই করতে পারি। হাতে যেটা লেগেছিল সেটা আমি গলায় লাগিয়ে দেবো। চুলটার মধ্যে কিভাবে লেগে গেল, তারি কি ভালো লাগে না। বাকিটাও দেখো হাতে যেদিন ছিল কাঁপিয়ে পুছিয়ে একেবারে গলায় লাগাবো, একদম নেই, শেষ হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে। তার জন্য কিছু পয়সা দাও তো আমাকে, আমি প্রচন্ড ভিখারি ভাই। আর নেই আর কত বের করবি ফাউন্ডেশন, বলছে আমাকে ছেড়ে দে বাবা। বের করতে গিয়ে হাতেও লেগে গেল, দাম দাম করে বাড়ি মেরেছি, ব্যথাও পেয়েছি। কাচিয়ে কুচিয়ে পুরো গলায় লাগালাম। হ্যাঁ আর কোথায় বাকি থাকলে লাগিয়ে দিই। এবার এটার মধ্যে ব্যবস্থা কিছু নাই, তাই যে তুমি কাছে অ্যাপ্লাই করবো, যেভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আমি একদম অল্প কোয়ান্টিটি ইউজ করছি, জাস্ট একটা ড্রপ দেবো। কলার বোনটাতে দিয়ে দিচ্ছি, ফাউন্ডেশনটা দিয়ে করলে আমার মনে হয় ফাউন্ডেশনটাতে বেশি এফেক্ট হবে, একটু গাঢ় টাইপের তো ভালো অ্যাপ্লাই করা যায়। ভালো করে অ্যাপ্লাই করবো, দেখো চোখে ঢোকে লাগিয়ে, ঠিক আছে কোনো ব্যাপার না। আমি আবার একটু এক লাইন কাজল করে দিয়েছিলাম, পরে ট্যাপ ট্যাপ করে ব্যবহার করছি, ইউজ করছি। মুখ কুচকে একেবারে একাকার কাটলো, ফাউন্ডেশন নেই একদম কিছু নেই, তাই যা দিয়ে ঘষাঘষি। নাও যেটুকুনি কাছে সেটুকুনি আমি সদ্ব্যবহার করলাম। আমাদের ভিখারি এরকম মেকআপ পার্সন কে কে আছো? আমি সত্যি খুব ভিখারি, আমি কোনো মানে আমি একটু নো মেকআপ পার্সন, তুমি সেদিকে বিয়ে বাড়িতে ছিল ওই জন্য ভাবে একটু মেকআপ করি আর তোমাদের একটু দেখাই আমি কীভাবে মেকআপ করি ভিখারির মতো। আমার মতো যারা ভিখারির মতো মেকআপ করো তো জানি কারা কারা আমার মতো ভিখারির মতো মেকআপ করতে পারো। এবার দেখো লেয়ারটা খুব স্মার্ট হয়ে গেছিলো একটু ফাউন্ডেশন লাগানোর জন্য,
কাজলটা দিয়ে এটা একবার অ্যাপ্লাই করলাম। লাইট হয়ে গেছে, ডার্ক করে দিলাম। কত নাটক, হাত দিয়ে টেনে টুনে একবার গাতো। কি করবো বুঝে পাচ্ছিলাম না, নাচ করতে বসেছিলাম যেন, কি করবো মাথায় আসছিল না। তারপর মনে পড়লো না, এবার এটা দরকার পড়েছে। এবার এখান থেকে একটা লাইটের শেড নেবো, দেখো রেডির শেড নেবো, খুঁজেই পাচ্ছি না, দেখো আমার অবস্থা। ও না না না, ব্ল্যাক শেড নিয়ে আবার ওটা আবার সেট করতে বসেছি। বাবা আমি যে কি করি, যখন যা মাথায় আছে তখন সেভাবে মেকআপ করি। এখন এখন শুধু সেট করতে ব্ল্যাক শেডটা দিয়ে। বাবা এদিকে ওদিকে সেদিকে আবার কোনায় করতে বসেছি। এখন আবার কি খুঁজতে বসছি, দেখো কি খুঁজে পাচ্ছি না, মাথায় আসছে না। এখন ব্রো এটা দিয়ে, ও বাবা এটা দিয়ে কন্ট্রোল করে দিয়েছি। দেখো ব্রাউন একটা শেড ছিল, ব্রাউন শেডটা নিয়ে কন্ট্রোল করছি সব হাত দিয়েই। ক্যামেরা মারা নাক থেকে শুরু করার চেষ্টা, হবে না হবে না আমার দ্বারা, ক্যামেরা মারা মুখ আবার ভেটকাচ্ছি। কি সুন্দর বাবা, এখানটাও ঘষতে হচ্ছে, এত অবস্থা কাণ্ড আমার। চুল নেই ভাই, তো চুল নেই, আর কি করবি, নেই তো চুল নেই। টিকো যাই আছে এটা দিয়েই মানে ঠিক করার চেষ্টা। আচ্ছা যতই আমি মোটা হই না কেন, আমাকে জ লাইনটা সুন্দর যাবে, শার্প। ডবল চিন থাকলে জ লাইনটা আমার শার্প আছে। এবার দেখো এইখান থেকেই সেম মেকআপ প্যালেট থেকে আমি একটা পিঙ্কের শেড নিয়ে এটাকে ব্লাশার হিসেবে ইউজ করবো হালকা। ও আবার গালটা ফুলিয়ে নিয়েছে হেসে হেসে, ওটা হাসি আসে না, তাও হাসতে হচ্ছে। এরকম জীবনে হাসির প্রয়োজন, ভেতরে যতই দুঃখ কথা হোক না কেন হাসি তোমাকে আনতেই হবে মনের মধ্যে। কেউ বুঝবে না যে হাসি দাঁড়ালে কত দুঃখ আছে, তাই না? আমার এই হাসি দাঁড়ালে অনেক দুঃখ লুকিয়ে আছে, কাউকে বুঝতে দেওয়া চলবে না, লোকে কামড়ে খাবে। নাকটাকে একটু লাল লাল করে দিলাম, লজ্জাবতী নারী আমি, নাক লাল হয়ে গেছে। এবার দেখো আমার এইটার দশা তোমরা দেখো। এটা একটা মেবলিন ফিটমি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মেবলিন ফিটমির একটা কি অবস্থা। পাউডার, মেকআপ পাউডার, এটা দেখো পুরো গুঁড়ো হয়ে গেছে। আমি এটাকেই অ্যাপ্লাই করবো। আমার মতো আমার সব মেকআপেরও দশা, আমিও ভেঙেছি দেখার কাণ্ড। আমার মেকআপ বক্সেরও এখন ভেঙেছি দেখার কাণ্ড। যাই হোক মেকআপটা সেট করে নিলাম এভাবে। টাইম দেখছিলাম, অনেক দেরি হয়ে গেছে, টাইমটা একটু দেখে নিলাম। তখন যখন মেকআপ করছি তখন 9:30 বাজে। আমি বিয়ে বাড়িতে গিয়ে পড়েছি 10:30টার সময়। কান ঠান্ডাও একটু দিয়ে দিলাম। এবার যতটা এক্সেস পাউডার আছে আমি হাত দিয়েই সরিয়ে দিচ্ছি। এখন এবার দেখো আমার হাইলাইটার কিচ্ছু নেই, কত মানে দশকে এটা, কত পুরনো, কিন্তু এটা পিঙ্কি। সেটা হাইলাইটের দাম প্রচণ্ড কম, 90 টাকা নিয়েছিল মাত্র। তো এটা দিয়ে আমি হাইলাইট করছি সব জায়গায় দিয়ে, হাত দিয়ে এটাকে আমি আবার ভালো করে, এটা ক্রিমি হাইলাইটার, এটাই অ্যাপ্লাই করলাম। দেখো একদম থোকরানো সে গাল একদম চকচক চকচক করছে। আপার লিপ লোয়ার লিপেও করলাম, গালটা একটু কম মনে হলো জন্য আবার দিচ্ছি। আইয়ের কর্নারে আইব্রোর নিচে আমি এটা দিয়ে করে অ্যাপ্লাই করছি। এবার দেখো আমার ভুলেই গেছি যে আমি আইব্রোতে কিছু করিনি, এখন আমার মনে পড়েছিল, তো এরপরে আমি আইব্রোটাও করবো। যাই হোক হাইলাইটার সেটিং করে দিচ্ছি। হ্যাঁ আমি থাবড়াই, আঙুল দিয়ে থাবড়াচ্ছি বা হাত দিয়ে থাবড়াবো। কপাল আমাকে, কপাল তো কম থাবড়াই, নিজেও থাবড়াচ্ছি।
তারপর ব্রাশ খুঁজে পেয়েছি। এবার একটা ব্রাশের দরকার পড়েছিল, যেটা একটা ব্রাশ নিয়ে সেটাতে আমি হাত দিয়ে আইব্রোটাকে সেটিং করার চেষ্টা করছি। আমার যা আইব্রো বাবা, এর থেকে শুয়োপোকা অনেক শুরু হয়। যাই হোক, আবার আইব্রোটা করতে গিয়ে দেখো নিচের আইব্রোটা ঠিক নেই, সেটা আমি আইয়ে দিয়ে চেষ্টা করেছি ঠিক করার। এখানটা আইব্রোটা করতে ঘাপলা মেরে দিয়েছে, এখানে ব্রোটার শেপ নেই। চেষ্টা করছে যে শেপ করাটা, দেখছি হচ্ছে না। তারপরে আমি হাইলাইটার দিয়ে ঠিক করে নেবো, কনসিলার দিয়ে ঠিক করে নেবো। আমি যে পুরো প্রপারলি এঁকেছি তা না, জাস্ট এই পাউডারটা দিয়ে একটা ফিনিশিং এর চেষ্টা করেছি। নকশা আমি করতে পারি। এবার দেখো ওই ব্রাশটার মধ্যে লাগিয়ে প্রথমে চেষ্টা করেছি করার, হয়নি। তারপরে কনসিলারের টিপটা দিয়ে আমি আবার শেপ দিয়েছি। পাউডারটা দিয়ে ফেলেছিলাম, ওখানে একটা সেটিং করতে অসুবিধা হচ্ছিল, আস্তে আস্তে হাত দিয়ে টেনে সেটিংটা করেছিলাম। এবার একটা নেকেডের লিপস্টিক নিয়েছি, এটা পিঙ্কিশ শেড। এটা লিপস্টিক হিসেবে অ্যাপ্লাই করছি, বেশ ডার্ক করে আমি খুব ঘষে ঘষে এটাকে ইউজ করেছি। দাম জানো কত? 50 টাকা। কিন্তু খুব বোল্ড একটা লিপস্টিক, এটা সুন্দর এফেক্ট দেয়। Je cherche un homme, un Pierre au Paul, un Jacques au Tom. ঢঙে বাঁচি না আমি, দেখো ঢং আর ঢং জীবনে। এবার একটা 5 টাকার কানের কিনেছিলাম, সেটাই নাকের হিসেবে একটু বেশ করে ঢুকিয়ে দেয়। অনেকদিন নাকের পরে নাকে খুব ব্যথা লাগছিল। এবার সিঁদুর, ওই সেই ব্রাশটা যেটা আইব্রো করেছি সেটা খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম, তো পেলাম। সেটা দিয়ে আমি সিঁদুরটা অ্যাপ্লাই করি। সিঁদুরও দশে আমার মতনই, সিঁদুরটাও ফাঁকা অল্প রয়েছে, সেটা বাড়ন্ত। ঘুষে ঘুষে কোনা দিয়ে দুটো ইউজ করলাম। দুটো দেখে মনে হচ্ছিল ওখানটা কালারটা ভালো না, কিন্তু সেটাকে সুন্দর কালার, একদম ডার্ক রেড কালার। ক্যামেরা মনে হচ্ছে ভালো লাগছে না। এবার তারপরে আমি শাড়িটা পরে চলে আসলাম। দেখো কেমন লাগছে। এরপর আমি একটু ফুল বুঝবো কারণ ইয়েতে। কানের আছে, কানের সাথে সঙ্গে যাবে। আমি গলায় কিছু পরিনি, যেহেতু ব্লাউজটা খুবই গর্জিয়াস ব্লাউজ, ওর জন্য আমি গলায় কিছু একটা পরিনি। আমি শুধু কানেরই একটা বড় কানের অ্যাপ্লাই করি, কানেরটা পরে। কেমন লাগছে লুকটা কি জানিও। আমি সত্যি খুব মেকআপ যে করি বা শিখেছি কোথায় তা না, আমি মেকআপটা করি নিজের ভালোবাসার জন্য। আর আচ্ছা, আমি নেমো মেকআপ পারফেক্ট, কিন্তু বিয়েবাড়ি ছিল বলে একটু সাজুগুজু করতে হবে। এরপর হাসি, এই হাসি আর যে মানুষ কত দুঃখ লুকাতে পারে সেটা কোনো একদিন জানাবো। যাই হোক, মেকআপটা পছন্দ হলে আমাকে জানিও, কেমন লাগছে জানিও। তোমরাও যদি এরকম হাত দিয়ে মেকআপ করতে পারো বা আমার মধ্যে ভিখারি মেকআপ পার্সন হও, তা আমাকে জানিও কমেন্টে, কেমন লাগছে লুকটা জানিও। বাই বাই। আমার পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সি ইউ।